রবি, বাড়িতে আছো নাকি? দেখো, তোমার জন্য খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি। বড় মেয়ের তো খুব ধুমধাম করে বিয়ে দিলে, এবার ছোটটার কথাও তো ভাবতে হবে। আরে ঘটক ভাই যে, কেমন আছো তুমি? তা বিয়ের সম্বন্ধ নিয়ে এলে নাকি? হ্যাঁ, তোমার ছোট মেয়ে সুখীর জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলে অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। তোমার মেয়েকে সে একেবারে রাজরানী করে রাখবে। দেখি বিয়ের পাত্রী কোথায়? একবার সুখীকে এখানে ডেকে পাঠাও, ওর বিয়েতে মত আছে কিনা জিজ্ঞেস করি। ঘটক কাকা, বাড়িতে এসে আমাকে হাত করছো কেন? তোর জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে মা। ছেলে অনেক টাকার মালিক, সোনা দানা টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আমরা গরিব সাধারণ মানুষ, এত বড় বাড়িতে মেয়ের সম্বন্ধ করব না। আমার মেয়ে সেখানে মানিয়ে নিতে পারবে না। তুমি ওর জন্য বরং সাধারণ এক ছেলেকে নিয়ে এসো। আমি কি সাধারণ কোনো মেয়ে যে সাধারণ ঘরে বিয়ে করব? বড় মেয়েকে তো এক গরিব ছেলের সাথে বিয়ে দিয়েছো। আমি বড়লোক ছেলেকে বিয়ে করব। হ্যাঁ ঘটক কাকা, তুমি এখানে আমার সম্বন্ধ দেখো। তুই ভাবিস টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু, কিন্তু মনে রাখিস এসব কখনো শান্তি বয়ে আনে না। রবি ভাই, তুমি শুধু শুধুই তোমার মেয়েকে নিয়ে তো চিন্তা করছো। তোমার বড় মেয়ের ইচ্ছে আর ছোট মেয়ের ইচ্ছা তো আর কখনোই একরকম হবে না। তোমার বড় মেয়ে সাধারণ ছেলেকে বিয়ে করেছে, আর তোমার ছোট মেয়ের ইচ্ছে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করবে। আমার মনে হয় তার ইচ্ছেকে তোমার সম্মান করা উচিত। আমি এখানে ওর বিয়ের সম্বন্ধ করি, দেখবে তোমার মেয়ে ভালো থাকবে। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। আমার মেয়ে সুখে থাকলে আমি সুখী। আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। সৃষ্টিকর্তা আমাকে টাকা পয়সা সবকিছুই দিয়েছেন। আমি আপনার মেয়েকে ঘরের বউ হিসেবে নিয়ে যেতে চাই, তবে আমার একটা শর্ত আছে। হে বাবা, বলো তোমার কি চাই? দেখুন, আমি আপনার মেয়েকে বিয়ে করব একটা শর্তে। আমাকে 2 লক্ষ টাকা পণ দিতে হবে। কি যে বলো বাবা, আমি গরিব মানুষ, এত টাকা তোমাকে পণ কোথা থেকে দেব? যদি 2 লক্ষ টাকা পণ না পাই, তাহলে এই বিয়েটা আমি করতে পারবো না। বাবা, তিনি কত বড় ব্যবসায়ী, আর সামান্য 2 লক্ষ টাকা তুমি জোগাড় করতে পারবে না? মেয়ের জন্য এতটুকু তুমি কি দেবে না? প্রয়োজনে ঘরবাড়ি বিক্রি করে হলেও তুমি এই টাকা জোগাড় করো। তুই স্বার্থপরের মতো এসব কি বলছিস? ঘরবাড়ি যদি বিক্রি করে দেই তাহলে আমরা কোথায় যাব? আমি তোমাকে টাকাটা জোগাড় করে দেব, কিন্তু আমাকে মাসখানেক সময় দিতে হবে। ঠিক আছে, এটুকু সময় আমি আপনাকে দিতে পারি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করুন। আমি আর দেরি করতে চাই না। আগামী সপ্তাহে বিয়ের আয়োজন শুরু করুন। দুঃখী, কোথায় গেলে? আজ তোমার বাবা ফোন করেছিলেন। তিনি বললেন তোমার বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে, তাই আগামীকালই তোমাদের বাড়িতে রওনা হব। আরে বাহ, এই তো খুব ভালো খবর। তা জানতে পেরেছো ওর হবু স্বামী কি করে? তার স্বামী অনেক বড় ব্যবসায়ী, শুনলাম তাদের নাকি অনেক টাকা পয়সা। তোমার বোনের কপালটা তো আর তোমার মতো হয়নি। আমার মতো হতভাগ্য স্বামী সে নয়, তার স্ত্রীকে সে সুখে রাখতে পারবে। কি যে বলো তুমি! আমি তোমার সাথে অনেক সুখে আছি। আমার টাকা পয়সার প্রতি কখনো লোভ ছিল না, কিন্তু আমার বোনের ইচ্ছা ছিল অন্যরকম। সে ছোটবেলা থেকে সবসময় বিলাসিতা করতে চাইতো। তবে সৃষ্টিকর্তার কাছে এটুকু বলবো, তোমার বোন যেন ভালো থাকে আর সুখে থাকে। বিয়েতে তো দুজনেই যাব, খালি হাতে তো আর যাওয়া যাবে না। কি দিবে ঠিক করেছো? আমার তো সামর্থ্য কম, তাই তোমার বোনের জন্য একটা ভালো দেখে শাড়ি কিনে নিয়ে যাব বলে ঠিক করেছি। তাই ভালো, আগামীকাল সকাল সকাল দুজনেই রওনা হয়ে যাব। সুখী, কোথায় গেলি? দেখ, আমরা চলে এসেছি। আরে বোন, যাক ভালোই হয়েছে তোমরা চলে এসেছো। জানো, আমার অনেক বড় বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। তোমাকে বলেছিলাম না আমার ভাগ্য অনেক ভালো। তোমার জন্য এই শাড়িটা নিয়ে এলাম শালিকা। বিয়ের সময় শাড়িটা পরো, তোমাকে খুব মানাবে। দেখি আমার দুলাভাই আমার জন্য কি শাড়ি এনেছি। আরে, এটা তো একদম কম দামি এক শাড়ি। এই ধরনের শাড়ি তো আমার শ্বশুর বাড়িতে পরা যাবে না। সেখানে সবাই বড় লোক, সেখানে কাজের লোকেরাও এই ধরনের শাড়ি পরে না। কি করব বলো, আমি তো সাধারণ একজন চাকরিজীবী। আমার তো তোমার স্বামীর মতো অত পয়সা নেই। আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে এই উপহারটা দিলাম। তোকে বোন ভাবতেও আমার লজ্জা করে। তোর দুলাভাই তোর জন্য এই শাড়িটা নিয়ে এলো, আর তুই কিনা তাকে এত অপমান করলি। সত্যি কথা শুনে কখনো কষ্ট পেতে নেই। তোমার স্বামীর সামর্থ্য কম, তাই আমার জন্য কম দামে শাড়ি এনেছি। কিন্তু আমি তো এসব শাড়ি পরি না। এসব শাড়ি তোমার কাছে রেখে দাও। তুই যখন আমাকে এত বড় কথা বলে ফেললি, তোর বিয়েতে আমি আর থাকবো না।
যে বাড়িতে আমার স্বামীকে সম্মান দেওয়া হয় না সে বাড়িতে আমার থাকার কোনো দরকার নেই। তুমি শুধু শুধুই আমার উপর রেগে যাচ্ছ। চলি যখন এসেছো আমার বিয়েতে থেকে যাও। আমার মতো বোনের তোর দরকার নেই। কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে তোর, কয়দিন পর তো আমাদের সাথে আর সম্পর্কই রাখবি না। আমি বরং চলেই যাই। তোকে যে বললাম তোর বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আয়, আমার ব্যবসার জন্য টাকা লাগবে। তোর কথা কি কান দিয়ে যায় না? আপনাকে আর কত টাকা এনে দেব? টাকা আনতে আনতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আমি যতবার তোর কাছে টাকা চাইবো ততবার তুই আমার জন্য টাকা নিয়ে আসবি। তোকে বিয়ে করেছি আমি টাকার জন্য। এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। কত বড় বড় স্বপ্ন দেখে আমি আপনাকে বিয়ে করেছিলাম। শাড়ি গয়না সবকিছু দিয়ে আপনি আমাকে মুড়িয়ে রাখবেন, অথচ একটা বছর ধরে আপনি আমাকে কত অত্যাচার করেছেন। আমি তোকে মিথ্যে কথা বলে বিয়ে করেছি, আর তুই তো লোভে পড়ে আমাকে বিয়ে করেছিস। এখন যা হওয়ার হয়ে গেছে। যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে তোর বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে। আমি আগামীকাল আমার বাবার বাড়িতে যাচ্ছি, দেখি কতটুকু ব্যবস্থা করতে পারি। বাবা, কোথায় গেলি? এদিকে একবার এসো, খুব জরুরি একটা দরকারে তোমার কাছে এসেছি। কিরে মা, তোর কি হয়েছে? তোকে এমন কেন দেখাচ্ছে? কত স্বপ্ন নিয়ে এত বড়লোক দেখে বিয়ে করলি, আর আজ তোর কি অবস্থা? একবার নিজের চোখে তাকিয়ে দেখ। আমি তোমার কাছে আবার সাহায্য চাইতে এসেছি। আমাকে দয়া করে কিছু টাকার ব্যবস্থা করে দাও, তা না হলে আমার স্বামী আমার উপর অনেক অত্যাচার করবে। আমি তো তোকে আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না। কিরে বোন, তুই কখন এলি? তোর চেহারার এই অবস্থা কেন? আমার ইচ্ছা ছিল টাকা পয়সার, সৃষ্টিকর্তা আমাকে কিছুই দিলেন না। গত একটা বছর ধরে আমি যে নির্মম অত্যাচার সহ্য করছি তা তোরা ভাবতেও পারবি না। কি বলছো তুমি সুখী? কিন্তু এসব ঘটনা তুমি আগে কেন জানাওনি? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম। পরে পরে তুমি আর কত অত্যাচারিত হবে এভাবে? আপনাদেরকে বলার মতো কোনো ভাষা আমার ছিল না দোলা ভাই। দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। এভাবে আর চলতে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আমি তোর দুলাভাইকে আর মোড়লকে পাঠাচ্ছি, দেখি এর সমাধান কি আসে। ব্যাপারখানা কি আরিফ? তুমি তোমার স্ত্রীর উপর সবসময় অত্যাচার করো, এবার কারণটা বলো দেখি। আপনি যা শুনেছেন সব ঠিক শুনেছেন, কিন্তু একবার ভেবে দেখুন আমি কেন সবসময় আমার স্ত্রীর উপর অত্যাচার করি। আমার স্ত্রী অনেক উচ্চাভিলাষী একজন মানুষ। তার সবসময় ভালো শাড়ি গয়না খাবার দাবার এসব চাই, যা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। অথচ তার বোনকে দেখুন, সে তার স্বামীর সাথে দিব্যি ভালো আছে। শোনো সুখী, স্বামীকে নিয়ে সংসারে সুখী হতে গেলে তোমার বিলাসিতা কমাতে হবে। তুমি যত বেশি উচ্চ আকাঙ্ক্ষী হবে তোমার জীবনের সমস্যা ততই বেড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখন থেকে আমার চাহিদা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। হ্যাঁ মোড়ল মশাই, আমিও আমার বইয়ের উপর টাকা পয়সার জন্য আর কখনো অত্যাচার করব না। যাও এবার, তোমরা ভালোভাবে সংসার করো।